গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে রাস্তার ধারে একটা আম গাছ ছিল। সেই আম গাছে একটা শাকচুন্নি বাস করত। সেই গাছের আম যে শাকচুন্নিকে না বলে কুড়োতো, তাকে সে একেবারে পুচকে বানিয়ে দিত। আমার গাছের আম আমাকে না জানিয়ে যে কুড়োবে, তাকে আমি ছোট্ট পুচকে বানিয়ে দেব। হা 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 হা। সেই পথ দিয়ে একজন লোক যাচ্ছিল। সে দেখতে পেল গাছের নিচে অনেকগুলো আম পড়ে আছে। সে জানতো না যে এটা শাকচুন্নির আম গাছ। এই তো, এই গাছের নিচে অনেকগুলো আম পড়ে আছে, এগুলোকে আমি কুড়িয়ে ফেলি। হা 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 হা। আমি জানতাম তুই আমার খপ্পরে পড়বি। এই, কে তুমি? তুই আমাকে চিনলি না? আমি শাকচুন্নি, এটাই আমার গাছ। আর যে না আমাকে জানিয়ে আমার গাছের আম কুড়োবে, তাকে আমি শাস্তি দেব। কিন্তু আমি এসব তো কিছুই জানি না, আমায় মাফ করে দাও। এই শাকচুন্নি কখনো কাউকে মাফ করে না। দেখ এইবার তোর আমি কি অবস্থা করি। এই আমাকে একেবারে পুচকে বানিয়ে দিলে কেন? আমায় আবার বড় করে দাও। আমি আর কোনোদিনও এই গাছের আম কুড়োতে আসবো না। চুপচাপ বাড়ি চলে যা। বাঁচাও বাঁচাও বাঁচাও। একেবারে ওকে আমি জব্দ করে দিয়েছি। হা 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 হা। বাবা শোনো, আমি বাইরে যাচ্ছি। বেশ, সাবধানে যাস কেমন? এই তো, এই গাছের গোড়ায় অনেকগুলো আম পড়ে আছে। আমগুলোকে আমি কুড়িয়ে নিই এখন। কেউ এই সময় নেই। হা 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 হা। এই, কে তুমি? কি রে, তুই আম কুড়োচ্ছিস আমাকে না জানিয়ে? হ্যাঁ, আম কুড়োচ্ছি তো কি হয়েছে? এবার তুই বুঝতে পারবি। আমাকে একেবারে ছোট করে দিলে কেন? আমার অপরাধটা কি? আমাকে না জানিয়ে আমার গাছের আম কুড়োনোর এটাই শাস্তি তোর। বাঁচাও বাঁচাও বাঁচাও। হা 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 হা। গ্রামের সবাই জানতে পারলো যে আম গাছে একটা শাকচুন্নি আছে, আর সেই ভয়ে ওই গাছের নিচে কেউ আর আম কুড়োতে গেল না। গ্রামবাসীরা তান্ত্রিককে তাদের করুণ অবস্থার কথা জানালো। বুঝতে পেরেছি, ওই দুষ্টু শাকচুন্নিটা এরকম করছে, আর ওকে শাস্তি দিতেই হবে। তোমরা সবাই বাড়ি যাও, ওকে আমি শাস্তি দিয়েই আসবো আজ। তান্ত্রিকটি চলল শাকচুন্নিকে শাস্তি দিতে। এই শাকচুন্নি, তুই কোথায়? আমি এখানে। কেন বল, তুই আমায় কেন ডেকেছিস? তোর গাছের যারা আম কুড়িয়েছিল না জানিয়ে, তাদেরকে তুই আবার আগের মতো করে দে। মোটেও না। কিন্তু কেন? ওরা আমাকে না জানিয়ে আম কুড়িয়েছিল, সেই জন্যই আমি ওদেরকে একেবারে পুচকে বানিয়ে দিয়েছি। সে না হয় ওরা ভুল করেছে, কিন্তু এবার ওদেরকে আগের মতো আবার করে দে। না, করব না। ভালোই ভালোই বলছি, ওদেরকে আবার আগের মতো বানিয়ে দে, নইলে একটা মারও মাটিতে পড়বে না। তোর এত বড় আস্পর্ধা, আমাকে তুই এত বড় কথা বললি? দেখ তোর কি অবস্থা করি আমি। এই বলে তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হতে লাগলো। আমি পারলাম না, দেখ তবে। আমায় হেরে গেলে চলবে না। আরে আমাকে তুই হারাতে পারবি না, দেখ তবে তোর কি অবস্থা করি আমি। এই বলে সে আচ্ছা কষে পেঁদাতে লাগলো। না রে, আমায় ছেড়ে দে, আর করবো না। ছেড়ে দে বলছি। আমায় মাফ করে দে, তোর দুটি পায়ে পড়ি আমি। আমায় মাফ করে দে, সত্যি বলছি, আর করবো না কখনো। ছেড়ে দে আমায়।
আবার তুই ওদেরকে আগের মতো করে দে, তবেই ছাড়বো তোকে। হ্যাঁ, করে দিচ্ছি। ইরিং বিরিং চিরিং চাই। আর বল, এই গাছের যারা এবার থেকে আম কুড়োবে তাদেরকে আর এরকম করবি না? না, সত্যি বলছি, আর করব না। আমায় এবার ছেড়ে দে। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। আর কখন যদি এরকম করিস তাহলে তোর একটা মারও মাটিতে পড়বে না।